গত সোমবার আপনারা শুনেছিলেন দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদ। আজকে শুনবেন তৃতীয় পরিচ্ছেদ, লরেন্স ফস্টার। লরেন্স ফস্টার সেই প্রকৃতির লোক, তিনি লোভ সম্বরণ করিলেন না। বঙ্গীয় ইংরেজদের মধ্যে তখন ধর্ম শব্দ লুপ্ত হইয়াছিল। তিনি স্বাদ ও সাধ্য বিবেচনা করিলেন না, মনে মনে বলিলেন, নাও অর নেভার। শুরু হচ্ছে তৃতীয় পরিচ্ছেদ, লরেন্স ফস্টার। বেদগ্রামের অতি নিকটে পুরন্দরপুর নামক গ্রামে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেশমের একটি ক্ষুদ্র কুঠির ছিল। লরেন্স ফস্টার তথাকার ফ্যাক্টর বা কুঠিয়াল। লরেন্স অল্প বয়সে মেরি ফস্টারের প্রণয় আকাঙ্ক্ষায় হতশ্বাস হইয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি স্বীকার করিয়া বাংলায় আসিয়াছিলেন। এখনকার ইংরেজদিগের ভারতবর্ষে আসিলে যেমন নানাবিধ শারীরিক রোগ জন্মে, তখন বাংলার বাতাসে ইংরেজদিগের অর্থ অপহরণের রোগ জন্মিত। ফস্টার অল্পকালেই সেই রোগে আক্রান্ত হইয়াছিল, সুতরাং মেরি প্রতিমা তাহার মন হইতে দূর হইল। একদা তিনি প্রয়োজনবশত বেদগ্রামে গিয়াছিলেন। ভীমা পুষ্করিণীর জলে প্রফুল্লপদ্ম স্বরূপা শৈবলিনী তাহার নয়ন পথে পড়িল। শৈবলিনী গোড়া দেখিয়া পলাইয়া গেল, কিন্তু ফস্টার ভাবিতে ভাবিতে কুঠিরে ফিরিয়া গেল। ফস্টার ভাবিয়া ভাবিয়া সিদ্ধান্ত করিলেন, কটা চক্ষু অপেক্ষা কালো চক্ষু ভালো, এবং কটা চুলের অপেক্ষা কালো চুল ভালো। আকস্মিক তাহার স্মরণ হইল যে সংসার সমুদ্রে স্ত্রীলোক তরণী স্বরূপ, সকলেরই সেই আশ্রয় গ্রহণ করা কর্তব্য। যে সকল ইংরেজ এদেশে আসিয়া পুরোহিতকে ফাঁকি দিয়া বাঙালি সুন্দরীকে এ সংসারে সহায় বলিয়া গ্রহণ করেন, তাহারা মন্দ করেন না। অনেক বাঙালি মেয়েই তো ধনলোভে ইংরেজ ভজিয়াছে, শৈবলিনী কি ভজিবে না? ফস্টার কুঠির কার্কুনকে সঙ্গে করিয়া আবার বেদগ্রামে আসিয়া বনমধ্যে লুকাইয়া রহিলেন। কার্কুন শৈবলিনীকে দেখিল, তাহার গৃহ দেখিয়া আসিল। বাঙালির ছেলে মাত্রই জুজু নামে ভয় পায়, কিন্তু এক একটি এমন নষ্ট বালক আছে যে জুজু দেখিতে চাহে। শৈবলিনীর সেই দশা ঘটিল। শৈবলিনী প্রথম তৎকালের প্রচলিত প্রথা অনুসারে ফস্টারকে দেখিয়া ঊর্ধ্বশ্বাসে পলাইত। পরে কেহ তাহাকে বলিল, ইংরেজ মনুষ্য ধরিয়া সদ্য ভোজন করে না, ইংরেজ অতি আশ্চর্য জন্তু, একদিন চাহিয়া দেখিও। শৈবলিনী চাহিয়া দেখিল ইংরেজ তাহাকে ধরিয়া সদ্য ভোজন করিল না। সেই অবধি শৈবলিনী ফস্টারকে দেখিয়া পলাইত না, ক্রমে তাহার সহিত কথা কহিতে সাহস করিয়াছিল। অশুভক্ষণে শৈবলিনী ভূমণ্ডলে জন্মগ্রহণ করিয়াছিল, অশুভক্ষণে চন্দ্রশেখর তাহার পানি গ্রহণ করিয়াছিলেন। শৈবলিনী যাহা তাহা ক্রমে বলিব, কিন্তু সে যাই হোক, ফস্টারের যত্ন বিফল হইল। পরে আকস্মাৎ কলিকাতা হইতে ফস্টারের প্রতি আজ্ঞা প্রচার হইল যে পুরন্দরপুরের কুঠিতে অন্য ব্যক্তি নিযুক্ত হইয়াছে, তুমি শীঘ্র কলিকাতা আসিবে, তোমাকে কোনো বিশেষ কর্মে নিযুক্ত করা হইবে। যিনি কুঠিতে নিযুক্ত হইয়াছিলেন তিনি এই আজ্ঞার সঙ্গে সঙ্গেই আসিয়া উপস্থিত হইলেন। ফস্টারকে সদ্যই কলিকাতা যাত্রা করিতে হইল। শৈবলিনীর রূপ ফস্টারের চিত্ত অধিকার করিয়াছিল। দেখিলেন শৈবলিনীর আশা ত্যাগ করিয়া যাইতে হয়। ওই সময়ে যে সকল ইংরেজরা বাংলায় বাস করিতেন, তাহারা দুইটি মাত্র কার্যে অক্ষম ছিলেন। তাহারা লোভ সম্বরণে অক্ষম এবং পরাভব শিকারে অক্ষম। তাহারা কখনোই স্বীকার করিতেন না যে এ কার্য পারিলাম না, নিরস্ত হওয়াই ভালো, এবং তাহারা কখনোই স্বীকার করিতেন না যে এ কার্যে অধর্ম আছে, অতএব অকর্তব্য। যাহারা ভারতবর্ষে প্রথম ব্রিটেনীয় রাজ্য সংস্থাপন করেন, তাহাদের ন্যায় ক্ষমতাশালী এবং স্বেচ্ছাচারী মনুষ্য সাম্প্রদায়িক ভূমণ্ডলে কখনো দেখা দেয় নাই। লরেন্স ফস্টার সেই প্রকৃতির লোক, তিনি লোভ সম্বরণ করিলেন না। বঙ্গীয় ইংরেজদের মধ্যে তখন ধর্মশব্দ লুপ্ত হইয়াছিল। তিনি স্বাদ ও সাধ্য বিবেচনা করিলেন না, মনে মনে বলিলেন, নাও অর নেভার। এই ভাবিয়া যেদিন কলিকাতায় যাত্রা করিবেন, তাহার পূর্বরাত্রে সন্ধ্যার পর সিকিবা বাহক কুঠিরের কয়েকজন বরকন্দাজ লইয়া সশস্ত্রে বেদগ্রামের অভিমুখে যাত্রা করিলেন। সেই রাত্রে বেদগ্রামবাসীরা সভয়ে শুনিল যে চন্দ্রশেখরের গৃহে ডাকাতি হইতেছে। চন্দ্রশেখর সেদিন গৃহে ছিলেন না। মুর্শিদাবাদ হইতে রাজকর্মচারীর সাদর নিমন্ত্রণপত্র প্রাপ্ত হইয়া তথায় গিয়াছিলেন, আদ্যাপি প্রত্যাগমন করেন নাই। গ্রামবাসীরা চিৎকার, কোলাহল, বন্দুকের শব্দ এবং রোদনধ্বনি শুনিয়া শয্যাত্যাগ করিয়া বাহিরে আসিয়া দেখিল যে চন্দ্রশেখরের বাড়ি ডাকাতি হইতেছে। অনেক বসানো ভালো, কেহ অগ্রসর হইল না। তাহারা দূরে দাঁড়াইয়া দেখিল বাড়ি লুটিয়া ডাকাতেরা একে একে নির্গত হইল। বিস্মিত হইয়া দেখিল যে কয়েকজন বাহকে একখানি শিবিকা স্কন্ধে করিয়া বাহির হইল। শিবিকার দ্বার রুদ্ধ।
সঙ্গে পুরন্দরপুর কুটির সাহেব। দেখিয়া সকলে সভয়ে নিরস্ত হইয়া সরিয়া দাঁড়াইল। দস্যুগণ চলিয়া গেলে প্রতিবেশীরা গৃহমধ্যে প্রবেশ করিল। দেখিল দ্রব্য সামগ্রী বড় অধিক অপহৃত হয় নাই, অধিকাংশই আছে, কিন্তু শৈবলিনী নাই। কেহ কেহ বলিল, সে কোথাও লুকাইয়াছে, এখনই আসিবে। প্রাচীনেরা বলিল, আর আসিবে না, আসিলেও চন্দ্রশেখর তাহাকে ঘরে লইবে না। যে পালকি দেখিলে ওই পালকির মধ্যে সে গিয়াছে। যাহারা প্রত্যাশা করিতেছিল যে শৈবলিনী আবার ফিরিয়া আসিবে, তাহারা দাঁড়াইয়া দাঁড়াইয়া শেষে বসিল। বসিয়া বসিয়া নিদ্রায় ঢুলিতে লাগিল। ঢুলিয়া ঢুলিয়া বিরক্ত হইয়া উঠিয়া গেল। শৈবলিনী আসিল না। সুন্দরী নামে যে যুবতীকে আমরা প্রথম পরিচিতা করিয়াছি, সেই সকলে শেষে উঠিয়া গেল। সুন্দরী চন্দ্রশেখরের প্রতিবেশিনীর কন্যা, সম্বন্ধে তাহার ভগিনী, শৈবলিনীর সখী। সুন্দরী বসিয়া বসিয়া প্রভাতে গৃহে গেল। গৃহে গিয়া কাঁদিতে লাগিল। তৃতীয় পরিচ্ছেদ এখানে শেষ হলো। চতুর্থ পরিচ্ছেদ শুনতে পারবেন আগামী সোমবার সকাল 10টা থেকে 12টার মধ্যে।